দুইটা হাত নাড়াচাড়া করার ক্ষমতা থাকবে না, যেদিন এই মুখ দ্বারা কথা বলার ক্ষমতা থাকবে না, যেদিন কান দ্বারা শ্রবণ করার ক্ষমতা থাকবে না, যেদিন চোখ দ্বারা দেখার ক্ষমতা থাকবে না, যেদিন পাও দ্বারা হাঁটার ক্ষমতা থাকবে না, যেদিন নাক দ্বারা নিঃশ্বাস নেওয়া এবং ছাড়ার ক্ষমতা থাকবে না, ঠিক না ঠিক কথা বলেন? নিজের গোসলটা শেষ গোসলটা নিজের হাতে করতে পারবো না, আরেকজন আমার গোসলটা করিয়ে দিবে। নিজের কাপড়টা নিজে পরিধান করতে পারবো না, আরেকজনে কাপড়টা পরিধান করিয়ে দিবে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? বলেন তো এই সময়টা আমার আপনার জীবনে আসবে কি আসবে না? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এখনো সময় আছে। আমরা কি করি? গুনাহ ছেড়ে দেই, এখনো সময় আছে, গুনার পথ ছেড়ে দেই ভাইয়ারা আমার। এবার আসল লম্বা একটা হাদিসের শেষ অংশ আপনাদেরকে শুনাই ভাইয়ারা আমার। আমার আপনার নবী বলেন, যখন কোন গুনাহগার পাপিষ্ঠ বেঈমানকে কবরের মধ্যে দাফন করা হয়, আমার আপনার নবী বলেন তখন তার কবরে দুইজন ফেরেশতা আসে। রাসূল বলেন, ওয়ায়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি, আমাকে আপনাকে যখন কবরে দাফন করা হবে, রাসূল বলেন তখন আমার আপনার কবরে দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির দুইজন ফেরেশতা আসবে। আমার আপনার নবী বলেন এই দুইজন ফেরেশতা এসে আমাকে আপনাকে বসাইবে, বসানোর পরে প্রশ্ন করবে, ফায়াকুলানে লাহু মার রাব্বুকা, এই দুইজন ফেরেশতা আমাকে আপনাকে প্রশ্ন করবে, তোমার রব কে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবীজি বলেন ফায়াকুলু হা হা লা আদরি, তখন ওই গুনাহগার পাপিষ্ঠ বেঈমান নাস্তিক মুরতাদ বলবে, আমি জানি না, আমি জানি না আমার রব কে। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা দুনিয়াতে থাকতে রবের গোলামি করে নাই, যারা দুনিয়াতে থাকতে রবের দাসত্ব করে নাই, যারা দুনিয়াতে থাকতে রবকে রব বলে রবের সামনে স্যালেন্ডার করে না, যারা দুনিয়াতে থাকতে রাজনীতি করতে যে রবের বিধান মানে না, পারিবারিক জীবনে রবের বিধান মানে না, ব্যক্তিগত জীবনে রবের বিধান মানে না, সামাজিক জীবনে রবের বিধান মানে না, আন্তর্জাতিক জীবনে রবের বিধান মানে না, ব্যবসা করতে যে রবের বিধান মানে না, চাকরি করতে যে রবের বিধান মানে না, এই সমস্ত মানুষগুলা কি কবরে যে রবের পরিচয় দিতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলেন না পারবে ভাইয়ারা আমার? ফেরেশতা তাকে উঠাবে, তাকে বসাবে, বসানোর পরে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? তোমার সৃষ্টিকর্তা কে? তোমার পালনকর্তা কে? তোমার রিজিকদাতা কে? তোমার মালিক কে? তোমার খালিক কে? তখন ওই ব্যক্তি বলবে, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি জানি না আমার রব কে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কবরে যাওয়ার পরে আমাদেরকে এই প্রশ্নটা করবে কি করবে না? এই জন্য দুনিয়াতে থাকতে রবের বিধান মানার দরকার আছে নাকি নেই? একটু আওয়াজ দিয়ে বলেন না, রবের বিধান মানার দরকার আছে নাকি নাই? হে আমার মুসলমান ভাইয়ারা, ব্যক্তিগত জীবনে রবকে মানতে হবে, পারিবারিক জীবনে রবকে মানতে হবে, সামাজিক জীবনে রবকে মানতে হবে, আন্তর্জাতিক জীবনে রবকে মানতে হবে। রাজনীতি করতে গেলে রবকে মানা যাবে না, মানা যাবে না? কথা বলে যাবে না? এর কথা বলেন না কেন আপনারা? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার দেশে দেখবেন বহু মুসলমান আছে, নামাজ পড়ার বেলা এক নাম্বার, রোজা রাখার বেলা এক নাম্বার, যাকাত দিতে সমস্যা নাই, পর্দা করতে সমস্যা নেই, মসজিদ করে দিতে সমস্যা নাই, মাদ্রাসা করে দিতে সমস্যা নাই, কিন্তু যখন বলা হয় কোরআনের রাজনীতি করো, তখন তার মুখটা বাঁকা হয়ে যায়, ঠিক না ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই সমস্ত মানুষগুলা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, হজ করে, উমরা করে, পর্দা করে, কিন্তু রবের বিধান কোরআন দিয়ে দেশ পরিচালনা করার কথা বললে চেহারা কালো হয়ে যায়, মনে রাখবেন এরা মুসলমান নয়, এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক, ঠিক না ঠিক কথা বলেন? কেননা মুমিনরা এটা বিশ্বাস করে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠিত করার জন্য সেই সংগ্রাম করা ফরজ, ঠিক না ঠিক কথা বলেন? তাহলে যারা নামাজের কথা বললে খুশি হয়, রোজার কথা বললে খুশি হয়, পর্দার কথা বললে খুশি হয়, যাকাতের কথা বললে খুশি হয়, কিন্তু ইসলামী রাজনীতির কথা বললে চেহারা কালো হয়ে যায়, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা হলো মুনাফিক, কথা ঠিক না ঠিক? কারণ এরা ভালো করে জানে, যদি এই দেশে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে চোরের আর চুরি করার সুযোগ থাকবে না, ডাকাতের ডাকাতি করার সুযোগ থাকবে না, জিনা করার জিনা করার সুযোগ থাকবে না, টেন্ডারবাজের টেন্ডারবাজি করার সময় থাকবে না, ঠিক না ঠিক কথা বলেন?
এই জন্য তারা সব কিছু চাইলো, কোরআনের রাজনীতি তারা মেনে নিতে পারে না। কথা ঠিক না বেঠি? রাগ করেন আপনারা? বলেন না, রাগ করেন? হ্যাঁ, নামাজ পড়া ফরজ এটা বিশ্বাস করে, রোজা রাখা ফরজ এটা বিশ্বাস করে, যাকাত দেওয়া ফরজ এটা বিশ্বাস করে, হ্যাঁ হজ ফরজ হলে হজ করতে হবে এটা বিশ্বাস করে। কিন্তু আল্লাহ জি আমাকে আপনাকে আল্লাহর খলিফা বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর আমাকে আপনাকে একটা সংবিধান দিয়েছেন 30 পারা কোরআন। এই সংবিধান মানতে গেলে আমার আপনার চেহারা কালো হয়ে যায়। এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আমাদের মাঝে আছে নাকি নাই? কথা বলেন। কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে চোর আর চুরি করতে পারবে? বলেন না। বিদেশ দেশের সম্পদ চুরি করে বিদেশ পাচার করতে পারবে? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, পারবে? আল্লাহ। দুই শ্রেণীর মানুষ ইসলামী রাজনীতিকে মেনে নিতে পারে না। বলেন কয় শ্রেণী? একটু আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণীর মানুষ? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সমাজ এবং রাষ্ট্রে দুই শ্রেণীর মানুষ রয়েছে। যারা কোরআনের রাজনীতিকে মানতে পারে না, ইসলামী রাজনীতিকে মানতে পারে না, ইসলামী খিলাফা প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। এক নম্বরে যারা রাজনীতি করতে যায়, রাজনীতিটাকে ব্যবসা বানাইছে। কথা বলেন না, কি বানাইছে ভাইয়ারা আমার? চাকুরি করা লাগে না, কৃষিকাজ করা লাগে না, ব্যবসা করা লাগে না, কোনো কর্ম করা লাগে না। নেতার পিছে ঘুরলেই তার ঘরের মধ্যে যা দরকার সব কিছুর ব্যবস্থা হয়ে যায়। ঠিক না বেঠি? এরা কোনোদিনও চায় না এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। ঠিক না বেঠি? কথা বলেন। বুঝেন না মনে আমার কথা? যারা রাজনীতি করতে যায়, রাজনীতিকে কি বানাইছে? ব্যবসা করার হাতিয়ার বানাইছে, ব্যবসা করার একটা পুঁজি বানাইছে। রাজনীতি করলেই চলে, কর্ম করা লাগে না, চাকুরি করা লাগে না, কৃষিকাজ করা লাগে না, ড্রাইভিং করা লাগে না, ব্যবসা করা লাগে না। এতদিন নেতাজি ভালো একটা জুতা পড়তে পারে না, এখন দলে যোগ দিতে দেরি, ঘুরাইনা গাড়ি চালাইতে দেরি হয় না। ঠিক না ঠিক? কথা বলেন। কি ভাই মিছা কথা? তাহলে এরা কোনদিন চায় না এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। দুই নাম্বারে কারা চায় একটু মনোযোগ দিয়ে শুনেন। দ্বিতীয় নাম্বারে আমার দেশে যত বন্ড আছে, বিদআতি আছে, মুশরিক নামদারি মুসলমান আছে, যারা মাজার পূজা করে, দরগা পূজা করে, পীর পূজা করে, এই সমস্ত মানুষরা চায় না এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। তারা জানে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হলে ধর্ম দিয়ে ব্যবসা করা যাবে না। ঠিক না ঠিক? কথা বলেন। আমার নবী কি একজন রাষ্ট্রনায়ক ছিল না? কথা বলেন। তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না? এরে ভাই কথা বলেন না কেন আপনারা? করে না? এরা জানে যদি এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন দিয়ে যদি এই দেশ পরিচালনা করা হয়, মদিনার সনদে যদি এই দেশ পরিচালনা করা হয়, তাহলে আর পীর পূজা চলবে না, দরগা পূজা চলবে না, মাজার পূজা চলবে না। এই দেশের ভিতরে আর মুরিদরা তার পীরকে সাজদা দিতে পারবে না। তাহলে তাদের ধর্মীয় ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন। ইসলামে পীর মুরিদি আছে, কিন্তু তার মানে এটা নয় এটাকে দুনিয়া কামাই করার একটা পুঁজি বানাবে। কথা কি বুঝেন আমার? পীর আমরা মানি, হক্কানি রব্বানি পীর যারা, তাদেরকে আমরা মানি, তাদেরকে ফলো করি, তাদের কাছে যাই, শিক্ষক হিসাবে তাদেরকে গ্রহণ করি, শিক্ষক হিসাবে তাদের কাছ থেকে সবক গ্রহণ করি। কিন্তু কোন পীর যদি আমাকে বলে যে তুমি আমার নামে ছাগল জবাই করবা, গরু জবাই করবা, আমাকে সাজদা দিবা, আমার নামে মান্যত করবা, আমার নামে শপথ করবা, আমার নামে পশু জবাই করবা, আপনারা বলেন এটা পীর না শয়তান? আওয়াজ দিয়ে বলেন, পীর না শয়তান? যদি কোন পীর বলে তুমি তো আসো আসো, সামনের বারে আসার সময় তোমার স্ত্রী মেয়ে যারা আছে তাদেরকে নিয়ে আসবা। এখন পীর সাহেবের সামনে বৈশা স্বামী স্ত্রী মেয়ে একসাথে কথা বলতেছে, পর্দা নাই, পুশিদা নাই, আপনারা বলেন এটা পীর না শয়তান? এর একটা আওয়াজ দিয়ে বলেন না, পীর না শয়তান?
আমার আপনার নবীও মহিলাদেরকে বায়াত করাইছেন, কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আপনার নবী কোনোদিন কোন নারীর হাত স্পর্শ করে নাই, কোন নারীর সাথে বেপরদাই হয়ে নারীকে দেখে দেখে হেসে হেসে কথা বলে নারীকে কি করে না, মুরিদ বানায়। রাগ করতেছেন আমার কথা? বলেন রাগ করতেছেন? আমরা হক্কানি রব্বানি পীর মাশায়েখের বিরোধী নয়। এই দেশে ইসলাম আসছে, এই দেশে কোরআন আসছে, এই দেশের মানুষ ইসলামী তাহাজিব তামাদ্দুন জানতে পেরেছে, শিখতে পেরেছে, বুঝতে পেরেছে, নামাজ পড়া রোজা রাখার নিয়ম জানতে পেরেছে, শিখতে পেরেছে হক্কানি পীর মাশায়েখের কারণে। ঠিক না ঠিক কথা বলেন? আমরা হকপন্থী পীর মাশায়েখদের বিরোধী নয়, আমরা হকপন্থী পীর মাশায়েখদের বিরোধী নয়, আমরা হকপন্থী দরবারের বিরোধী নয়। কিন্তু যারা পীরের নামে, যারা মাশায়েখের নামে, যারা পীর মুরিদের নামে মুসলমানদের ঈমান নষ্ট করে, মুসলমানদের আমল নষ্ট করে, মুসলমানদের ধর্মীয় তাহাজিব তামাদ্দুনের মধ্যে আঘাত করে, পীর মুরিদ একসাথে একই ময়দানে বেপরদাই হয়ে নাচানাচি করে, এই সমস্ত পীরদের বিরুদ্ধে আমরা কথা বলছি, বলবোই। ঠিক না ঠিক কথা বলেন? এই দুই শ্রেণীর মানুষ কি চায় এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক? কিরে ভাই কথা বলেন না যে এখন আপনারা চায়? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, ভালো হবে না খারাপ হবে? 10 টন চাউল আপনাদের এই ওয়ার্ডের জন্য বাজেট হয়েছে, আপনারা বলেন কোরআনের রাজ প্রতিষ্ঠিত হলে গরিব দুঃখী পুরাপুরি 10 টন পাইবে না 5 টন পাইবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয় টন পাবে? আর যদি ইসলামী রাজ প্রতিষ্ঠিত না হয়, বলেন একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। তাহলে ইসলামের রাজ প্রতিষ্ঠিত হবে, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। একটু হাত নামাবেন না, হাত তুলে রাখবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, প্রশ্ন করতে চাই, যদি আল্লাহ হাশরের ময়দানে আপনার কাছ থেকে নামাজের হিসাব নেয়, আপনি 100তে 100 পরীক্ষা উত্তীর্ণ হলেন, রোজার হিসাব নিল পাশ করলেন, যাকাতের হিসাব নিল পাশ করলেন, হজের হিসাব নিল পাশ করলেন, উমরার হিসাব নিল পাশ করলেন, পর্দার হিসাব নিল পাশ করলেন, দানের হিসাব নিল পাশ করলেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি আমাদেরকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, আমি আল্লাহ তোমাকে আমার খলিফা বানিয়ে জমিনে প্রেরণ করেছিলাম, আমার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য তুমি কি পরিমাণ শ্রম দিয়েছো, কি পরিমাণ সময় ব্যয় করেছো, কি পরিমাণ বুদ্ধি ব্যয় করেছো, কি পরিমাণ টাকা পয়সা ব্যয় করেছো, বলেন সেখানে কি আমরা জবাব দিতে পারবো? বুঝেন না মনে হয়? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আর বলেন কি জানেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানবকে বানাইছি কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে মানব জাতিকে, দানব জাতিকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার সামনে মাথা নত করার জন্য। ওরে ভাই, ইবাদত শুধুমাত্র নামাজে ক্ষান্ত নয়, ইবাদত শুধু রোজা রাখার মধ্যে ক্ষান্ত নয়, ইবাদত শুধুমাত্র হজ করার মধ্যে ক্ষান্ত নয়, ইবাদত শুধু উমরা করার মধ্যে ক্ষান্ত নয়, ইবাদত শুধু যাকাত দেওয়ার মধ্যে ক্ষান্ত নয়, ইবাদত শুধু দান করার মধ্যে ক্ষান্ত নয়, ইবাদতের মধ্যে এটাও আছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার সংগ্রাম করা, প্রয়োজনে জিহাদ করা, প্রয়োজনে দাওয়াত দেওয়া। ঠিক না ঠিক কথা বলেন? শুধু নামাজ পড়লাম, ইবাদত পরিপূর্ণ হয়ে গেল? কথা বলে। হ্যাঁ, জিহাদ করা এটা ইবাদত কিনা? কথা বলে না কেন? ইসলামী রাজনীতি করা এটা ইবাদত কিনা? কিরে ভাই কথা বলেন না আপনারা? এখানে কি ইসলামী রাজনীতি করেন না কোনো কর্মী নাই? তো কথা বলেন না, ভয় পায়। 16 বছর তো ভয়ে ভয়ে ছিলেন, এখন ভয় পান কেন? কথা কয় না, এখনো কি ভয় পান নাকি? হ্যাঁ, ভালোভাবে শিক্ষা গ্রহণ করো। 16 বছরে যারা ওলামায়ে কেরামকে নির্ভয়ে কথা বলতে দেয় না, মাঠে ময়দানে কোরআনের তাফসীর করতে দেয় না, খতিবকে মসজিদের মিম্বরে দাঁড়ায়া উন্মুক্তভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে দেয় নাই, ওলামায়ে কেরামদেরকে মাঠে ময়দানে ওয়াজের মঞ্চে কথা বলতে দেয় নাই,
নাই, যেখানে না সেখানেই তারা হস্তক্ষেপ করেছে, উলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরেছে। তোমরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করো। এই সমস্ত মানুষগুলা 5 আগস্টের দিন হাতে রান্না করা খাবার পর্যন্ত খেতে পারে না, খেতে পারে না, খেতে পারে না। ঠিক না বেঠিক? ঠিক কথা বলেন। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদের উপদেশ গ্রহণ করার দরকার আছে নাকি নাই? যদি আপনারাও এরকম করেন, এদের দলে হাঁটেন, এদের রাস্তায় হাঁটেন, এদের দেখানো পথে হাঁটেন, তাহলে আপনাদের অবস্থা তার চেয়ে আরো খারাপ হবে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। সোনার বাংলার মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে, জালিমের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে, নিজের শরীরের সবটুকু রক্ত বিলিয়ে দিতে তারা শিখেছে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। মুসলমান সব বিষয় ছাড় দিতে পারে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে মুসলমান আর ছাড় দিতে জানে না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার কথা কি আপনারা বুঝেছেন? 2 শ্রেণীর মানুষ, তারা চায় না এই দেশের ভিতরে ইসলামী রাজ প্রতিষ্ঠিত হোক। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। ছোট্ট একটা কথা মনে রাখেন ভাইয়ারা আমার, আজ উলামায়ে কেরাম নামাজের ওয়াজ করতে 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 গলা পাঠিয়ে ফেলে, তারপর মসজিদের ভিতরে 5 কাতার মুসল্লি হয় না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। মুসলমান হিসাবে মনে রাখবেন ভাইয়ারা আমার, যদি আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে দেশের শাসন ক্ষমতা দান করি, যাদেরকে আমি আল্লাহ দেশের রাজা বানাই, তাদের 1 নম্বর দায়িত্ব হলো তারা শাসন হওয়ার পরে আমি আল্লাহর জমিনে নামাজের বিধান প্রতিষ্ঠিত করবে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আগামী দিন যদি সংসদ ভবন থেকে আইন পাস হয়, জোহরের নামাজের আজান হওয়ার পরে একটা মুসলমানের বাচ্চাও মাঠে থাকতে পারবে না, দোকানদার দোকানের ঝাপ খোলা রাখতে পারবে না, চাকরিজীবী তার চাকরিস্থলে থাকতে পারবে না, ড্রাইভার তার ড্রাইভিং করতে পারবে না, কৃষক তার কৃষি কাজ করতে পারবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে কোন মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ওয়াইজ বলেন, মুফতি বলেন, শাইখুল হাদিস বলেন, বক্তা বলেন, কারো কি আর নামাজের ওয়াজ করা লাগবে? কি রে ভাই, কথা বলেন। হ্যাঁ, আইন মসজিদে যে নামাজ না পড়ো, তাহলে প্রশাসনিক ভাবে আইন করা হবে, মাঝে মধ্যে যেখানে পাইবা ডান্ডা মারবা। কথা কয় না? ডান্ডা মারার কত হাদিসে আছে, বলে না নামাজ না পড়লে কি মারো? আরে কথা বলে না, কি মারো? যদি ডান্ডা মারে ঠান্ডা হইবনি, তখন রিস্কা ফালিয়ে খুব আগে মসজিদে যাই। আরে কথা বলে না কেন? কোরআনের রাজ প্রতিষ্ঠিত হলে লাভ না লস? কথা বলেন না, লাভ না লস? 1 নম্বরে নামাজ কি করবে? প্রতিষ্ঠিত করবে। নিজে নামাজ পড়বে, জাতিকে নামাজ পড়ার কথা বলবে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? অথচ যারা আমাদের শাসক, যারা আমাদের প্রতিনিধি, যারা রাষ্ট্রের রাজা, তারা আমাদেরকে নামাজের কথা বলবে দূরের কথা, এরাই নামাজ পড়ে না। মাঝে মধ্যে জানাজার নামাজ পড়লো ওযু ছাড়া পড়ে। এর কথা বলে না কেন? কি ছাড়া পড়ে? কথা রাগ করতেছেন? তাহলে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এবার আসেন মূল আলোচনায় চলে যাই। আমার আপনার নবী বলেন, যখন কোন পাপিষ্ঠ, কোন কাফের, কোন বেঈমানকে কবরে রাখা হয়, তখন তার কবরে 2 জন ফেরেশতা আসে, এসে তাকে বসিয়ে তাকে 3টা প্রশ্ন করে। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার নবী বলেন, 1 নম্বরে প্রশ্ন করে তোমার রব কে? ওই ব্যক্তি জবাব দেয় না না আমি জানি না আমার রব কে। 2 নম্বরে প্রশ্ন করে তোমার ধর্ম কি? সে জবাব দিয়ে দেয় আমি জানি না আমার ধর্ম কি। কেননা দুনিয়াতে থাকতে ধর্ম মানে না। আবার নেতাজি মাঝে মধ্যে স্লোগান দিত ধর্ম নিরপেক্ষ। ঠিক না ঠিক কথা বলেন? আবার মাঝে মধ্যে নেত্রী স্লোগান দিত ধর্ম যার যার উৎসব সবার। এমন নেতা নেত্রী আছে নাকি না? এই সমস্ত স্লোগান যারা দিয়েছে, কবরে যাওয়ার পরে যখন তাদেরকে প্রশ্ন করা হবে, ওয়ামা দিনুকা, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, জবাব দাও তোমার দিন কি, তোমার ধর্ম কি, দুনিয়াতে থাকতে কোন ধর্ম পালন করেছিলা? ওই সময় আমাদের নেতা, আমাদের নেত্রী, আমাদের নেতাজি, আমাদের নেত্রীজি জবাব দিবে, হা হা লাদরি, আমি জানি না, আমি জানি না আমার ধর্ম কি। কেন? দুনিয়াতে থাকতে বলতো ধর্ম নিরপেক্ষ। ঠিক না ঠিক কথা বলেন? দুনিয়াতে
দুনিয়াতে থাকতে স্লোগান দিত ধর্ম যার যার উৎসব সবার। আপনারা কি বলেন ধর্ম যার যার উৎসব সবার? কথা বলেন না ভাইরা আমার। না না, ধর্ম যার উৎসব তার, ঠিক না বেঠি? তৃতীয় নম্বরে প্রশ্ন করবে আমার আপনার নবী বলেন, তৃতীয় নম্বরে প্রশ্ন করবে ফায়াকুলানি লাহু মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। তৃতীয় নম্বরে প্রশ্ন করা হবে আমার আপনার নবীর ব্যাপারে। অন্য হাদিসের মধ্যে আসছে তার কবর থেকে নিয়ে রওজা মুবারক পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে, আর আমার আপনার নবীর চেহারা মুবারক তার সামনে তুলে ধরা হবে, আর তাকে প্রশ্ন করা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা, যেই লোকটাকে তোমাদের নিকটে দুনিয়াতে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছিল। তখন সে জবাব দিবে হা হা লা আদরি, না আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। কেমনে চিনবে? দুনিয়াতে থাকতে কালমার্সের আদর্শ মেনেছে। কথা বলেন না কেন ভাইরা আমার? দুনিয়াতে থাকতে অমকের তমকের মন্ত্রতন্ত্র মেনেছে, আমার আপনার নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাই। আমার আপনার নবীকে নেতা হিসাবে আমার আপনার নবীর আদর্শ গ্রহণ করে নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার প্রতিটা কাজে কর্মে আমার আপনার নবীর ভিতরে আদর্শ আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, হে জগতের মানুষরা শুনো, তুমি যদি বাবা হয়ে থাকো আমার রাসূলের মধ্যে আদর্শ খোঁজো, ঠিক না বেঠিক কথা বলেন? আমার নবীও কিন্তু বাবা ছিল, ছিল কি ছিল না ভাইয়েরা আমার? আমার আপনার নবী বলেন তাহলে তুমি আদর্শ পেয়ে যাইবা। নবী আবার বলেন, হে আল্লাহ বলেন, হে জগতের মানুষ, যদি তুমি নেতা হও তাহলে আমার নবীর মধ্যে আদর্শ খোঁজো। আমার নবীও একজন নেতা ছিল। কেমন নেতা জানেন? আমার আপনার নবীর আগে এত সুন্দর নেতা, এত আদর্শবান নেতা পৃথিবীতে আসে নাই, আর আমার আপনার নবীর পরে কিয়ামত পর্যন্ত এত বড় আদর্শবান নেতা দুনিয়াতে আর কোনোদিন আসবে না, ঠিক না বেঠি? আমার আপনার নবী একজন রাজনীতিবিদ ছিলেন কিনা? কি ভাই কথা বলেন না কেন? সাধারণ রাজনীতিবিদ ছিলেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন নেতা ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন আদর্শ পুরুষ ছিলেন, ঠিক না বেঠিক কথা বলেন? সব জায়গায় রাসূলকে মানব, শুধু সংসদ ভবনে রাসূলকে মানব না, কারণ সংসদ ভবনে রাসূলকে মানতে গেলে আমার দ্বারা দুর্নীতি করা যাবে না। সব জায়গায় রাসূলকে মানব, মেম্বারগিরি করতে গেলে রাসূলকে মানব না, কেননা মেম্বারগিরি করতে গিয়ে রাসূলের আদর্শ মানলে গরিব দুঃখীর চাউল ডাউল বাতা চুরি করা যাবে না, ঠিক না ঠিক কথা বলেন? সব জায়গায় রাসূলকে মানবো, চেয়ারম্যানগিরি করতে গেলে রাসূলকে মানবো না। সব জায়গায় রাসূলকে মানবো, এমপিগিরি করতে গেলে রাসূলকে মানবো না। সব জায়গায় রাসূলকে মানবো, সব জায়গায় রাসূলের আদর্শ মানবো, রাসূলের সুন্নাত মানবো। খানা শেষে মধু পান করবো, খানা শেষে মিষ্টি পান করবো, বিবাহ শাদীতে কি করবো, খাজুর ছিটিয়ে দেওয়ার সুন্নাত মানবো, ডাইন পায়ে জুতা পরা সুন্নাত মানবো, জুতা খোলার সময় বাম পা খুলবাই সুন্নাত মানবো, মসজিদে ঢোকার সময় ডাইন পা দিয়ে ঢুকবাই সুন্নাত মানবো, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে ঢুকবো, বাম পা দিয়ে বের হবে সুন্নাত মানবো। কিন্তু একজন মন্ত্রী হওয়ার পরে মন্ত্রীগিরি করতে গেলে রাসূলের সুন্নাত মানবো না, রাসূলের আদর্শ মানবো না। যদি মানি তাহলে কলমের খোসা দিয়ে লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করে বেগম পাড়া বাড়ি গাড়ি করা যাবে না, ঠিক না ঠিক কথা বলেন? নেতাদের অবস্থা এমন না? কথা বলে না? হ্যাঁ, মিষ্টি খাওয়ার সুন্নাত এটা ভালোই মানে কথা কয় না? দাওয়াত দেওয়ার পর দি খানার শেষে মিষ্টি না থাকে, কি রে মিষ্টি নাই? মিষ্টি করি না তো। কেউটা জানোস না খানার শেষে মিষ্টি খাওয়ান যে সুন্নত? কথা কয় না গা? হ্যাঁ নেতাজি, আপনি কি জানেন না মদ পান না করা সুন্নাত? কথা কয় না কেন? চুরি না করা সুন্নাত, ডাকাতি না করা সুন্নাত, কথা কয় না কেন? জিনা না করা সুন্নাত, বিচার করতে গেলে ঘুষ না খাওয়া সুন্নাত, পরের জমি জায়গা জোর করে আত্মসাৎ না করা সুন্নাত, এক দলের লোক হয়ে আরেক দলের লোককে গুম করা, গুম না করা সুন্নাত। এটা কি আপনি জানেন না? এটা জানেন? খানার শেষে মিষ্টি খাওয়া এটা ভালো জানেন? কি কথা বলেন না কেন ভাইয়ারা আমার? খানার পরে মিষ্টি খাওয়ার সুন্নাতটা ভালোই বুঝে, কিন্তু অন্যান্য কাজে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত মানতে কি নয় রাজি? রাগ করতেছেন আপনারা আমার কথা? সমাজের নেতা কারা বলেন তো? রাতে যারা দেখবেন চুরি করে,
দর্শন করে, ইফটিজিং করে, আরেকজনের বউর সাথে সারা রাত্র কাটায়, এই সমস্ত লম্পটার জিনাখোরেরা দিনের বেলায় যায় জিনাখোরের বিচার করতে, ঠিক না ঠিক? এরাই তো সমাজের নেতা, সমাজের নেতৃত্ব তো এরাই দিচ্ছে, সমাজের বিচার তো এরাই করছে, সমাজের মেল দরবার তো এখন এরাই করছে। যাদের চরিত্র বলতে কিচ্ছু নাই, যাদের ভিতরে আদর্শ বলতে কিচ্ছু নাই, সত্য বলতে কিচ্ছু নাই, যাদের ভিতরে নামাজ নাই, যাদের ভিতর রোজা নাই, যাদের সাথে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক না ঠিক? তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক নম্বরে ফেরেশতারা প্রশ্ন করলেন তোমার রব কে? আল্লাহর বান্দা জবাব দিলেন আমি জানি না আমার রব কে। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলেন তোমার ধর্ম কি? জবাব দিলেন আমি জানি না আমার ধর্ম কি। তৃতীয় নম্বরে প্রশ্ন করলেন তোমার নবীকে? এবারও জবাব দেয় আমার নবীকে আমি জানি না। আমি আপনাদের কাছে জানতে চাই, কবরে যেদি রবের পরিচয় দিতে হয়, কবরে যেদি ধর্মের পরিচয় দিতে হয়, কবরে যেদি রাসূলের পরিচয় দিতে হয়, বলেন তো রবের বিধান মানা লাগবে কিনা? ইসলাম ধর্ম মতে চলা লাগবে কিনা? আমার আপনার নবীকে সকল ক্ষেত্রে আদর্শ হিসাবে ফলো করা লাগবে কি লাগবে না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার যখন তিনটা প্রশ্ন করার পরে জবাব দিতে পারে না, আমার আল্লাহ নাদিম মিনাস সামা আনকাযাবা আবদি, আল্লাহ পাক আরশ আজিম থেকে জবাব দিব, ও ফেরেশতারা আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। আল্লাহ তাআলা বলবেন ফাফিসুহু মিনান নার, আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবারে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রশ্ন করলো রব কে? বলে জানি না। প্রশ্ন করলো ধর্ম কি? জানি না। প্রশ্ন করলো নবীকে? জানি না। আল্লাহ পাক আরশ আজিম থেকে আওয়াজ দিয়ে বলবে ফেরেশতারা আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে। এবার তার কবরের মধ্যে কি করো? এক নম্বরে আগুনের বিছানা বিছিয়ে দাও, আগুনের বিছানা বিছিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, একটা বার চিন্তা করে দেখেন, কবরে যাওয়ার পরে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি, এক নম্বরে কবরের ভিতরে আগুন আর আগুন, ডান দিকে আগুন, বাম দিকে আগুন, সামনের দিকে আগুন, পিছনের দিকে আগুন, উপরে আগুন, নিচে আগুনের বিছানা, ওই সময় কবরের অবস্থাটা কেমন হবে ভাইরা আমার? দুনিয়ার ঘরে যখন আগুন লেগে যায়, মানুষ হাউমাউ করে ঘর থেকে বেরিয়ে যায়, ঘরের দরজা ভেঙে বেরিয়ে যায়, ঘরের জানালা ভেঙে বেরিয়ে যায়, ঘরের দরজা জানালা যত কিছু আছে সব কিছু ভেঙে আগুন থেকে বাঁচার চেষ্টা করে, ঠিক না ঠিক কথা বলেন? কিন্তু কবরে যাওয়ার পরে যে চতুর্দিকে আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন, সেদিন বের হওয়ার কোনো রাস্তা নাই, বের হওয়ার কোনো রাস্তা নাই, পালাইবার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা দুই নম্বরে বলবে, হে আমার ফেরেশতারা ওয়া আলবিসুহু মিনান নার, দ্বিতীয় নম্বরে তাকে আগুনের পোশাক পরিধান করায়া দাও। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এক তো হলো আগুনের বিছানা, দ্বিতীয়ত হলো আগুনের পোশাক। একটু চিন্তা করে দেখেন অবস্থাটা সেদিন কেমন হবে ভাইয়ারা আমার। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কথাগুলো আপনাদের বিশ্বাস হয় কি হয় না ভাইয়ারা আমার? হ্যাঁ আমার মুসলমান ভাইয়ারা আমার, তিন নম্বরে আল্লাহ তাআলা বলবেন ওয়াফতাহু লাহু বাবান নিলান নার, ও ফেরেশতারা তৃতীয় নম্বরে তার কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত একটা দরজা করে দাও, একটা জানালা করে দাও। আল্লাহর হাবিব বলেন ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, এই দরজা দিয়ে জানালা দিয়ে জাহান্নামের উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসতে থাকবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এক নম্বরে আগুনের বিছানা, কথা বলেন। এক নম্বরে কি? দুই নম্বরে আগুনের পোশাক, তিন নম্বরে জাহান্নামের দিকে দরজা করে দিবে, যে দরজা দিয়া জান্নাতের হাওয়া আসবে না জাহান্নামের হাওয়া আসবে? বলেন না, বলেন না, কি আসবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কি আসবে? আরে ভাই একটু কথা বলেন না, কি আসবে? একটু কথা বলেন, কি আসবে? জাহান্নামের উত্তপ্ত হাওয়া। জাহান্নামের আগুনের উত্তপ্ত কেমন হবে সেদিকে তো যাওয়ার আমার সময় নেই। আল্লাহর হাবিব একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবীদের সামনে বসা ছিলেন। রাসূল তখন বললেন, সাহাবীরা শোনো, যদি এই মসজিদের মধ্যে 1 লক্ষ মানুষ থাকে আর তাদের ভিতরে যদি একজন জাহান্নামী লোক থাকে, ওই জাহান্নামী লোক যদি একটা নিঃশ্বাস ফেলে, এই মসজিদে যে 1 লক্ষ মানুষ আছে, 1 লক্ষ মানুষ এবং মসজিদে যা কিছু আছে সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না?
বুঝতেছেন কিছু, বুঝেন কিছু? তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী বলেন, 1 নম্বরে আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, 2 নম্বরে আগুনের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, 3 নম্বরে কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে, একটা দরজা তৈরি করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন ওই দরজা দিয়ে জাহান্নামের উত্তপ্ত হাওয়া তার কবরে আসতে থাকবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, 4 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ায়ুদাইয়াকু আলাইকি কবরুহু হাত্তা তাকতালিফা ফীহি আদলাউহু। আল্লাহ তাআলা বলবেন, হে কবর, 2 দিক থেকে তাকে একটা চাপ দাও। কি দাও? একটা আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন না, কি দাও ভাইয়ারা আমার? আল্লাহ বলবে, ও কবর, এটা আমার নাফরমান বান্দা, আমার নাফরমান বান্দি, তাকে অনেক সুন্দর করে বানাইলাম, কত আদর করে বানাইলাম, তাকে বানাইতে যায়া, তার চেহারাটা বানাইতে যায় আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করলাম। ঠিক না ব্যাঠি? কথা বলেন। আমি আল্লাহ কত সুন্দর করে তাকে 2টা চক্ষু দিলাম। আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাকে 2টা চক্ষু দেই না? আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেই না? যেই 2টা চোখ দিয়ে তুমি দুনিয়ার অনেক কিছু দেখতে পাও বান্দা, যেই জিহ্বা দিয়ে কত ধরনের কথা বলতে পারো, যেই জিহ্বার মধ্যে দিলে তিতা, চুয়া, টক কথা বলে। নাকি কম্পিউটার লাগিয়ে রাখছেন? কথা বলে না কেন? জিহ্বার দিল, জিহ্বায় বলে দেয় এটা টক, জিহ্বায় দিল, জিহ্বায় বলে দেয় মিষ্টি, জিহ্বায় দিল, জিহ্বায় বলে দেয় এটা কড়া। কথা বলেন না কেন ভাইরা আমার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, সেদিকে যাওয়ার সময় নাই, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কথা বলার সময় নাই। দেখবেন মুসলমান ভাইরা আমার, আপনি যদি এরিদান লাগানোর সময় যদি 5 থেকে 6 ঘন্টা মাঠে থাকেন পানির মধ্যে, আপনার হাতের চামড়া, পায়ের চামড়াগুলো কিভাবে সাদা হয়ে যায়। ঠিক না ব্যাঠি? কথা বলেন। হে মুসলমান ভাইরা আমার, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে 24টা ঘন্টায় আমার আপনার জিহ্বাটা পানির মধ্যে ভাসতেছে। ঠিক না ব্যাঠি? কথা বলেন। কোনদিন কি জিহ্বার মধ্যে পছন্দ রয়েছে ভাইরা আমার? একটাবার চিন্তা করে দেখেন, মাঝে মধ্যে জ্বর সর্দি হওয়ার পরে যখন জিহ্বার পানি শুকিয়ে যায়, কত কষ্ট লাগে, কত কষ্ট লাগে। মনে হয় যেন নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, দমটা বেরিয়ে যাবে। ঠিক না ব্যাঠি? কথা বলেন। ও আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ যে অঙ্গটা যেভাবে বানানোর দরকার সেভাবে বানাইছে। ঠিক না ব্যাঠি? কথা বলেন। অথচ সে আল্লাহকে আজকে মানি নাই, সে আল্লাহর কথা ভুলে গেলাম, সে আল্লাহর গোলামি আজকে বাদ দিয়ে দিলাম। ঠিক না ব্যাঠি ভাইরা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমার আপনার নবী জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আওয়াজ দিয়ে বলবে 4 নম্বরে, হে কবর, তাকে 2 দিক থেকে একটা চাপ দাও। রাসূল বলেন, চাপ দিতে দেরি, একদিকের হাড়গুলা অন্যদিকে ঢুকতে দেরি হয় না। 5 নম্বরে আমার আপনার নবী বলেন, সুম্মা ইউকাইয়াদু লাহু আমা। 5 নম্বরে তার কবরের মধ্যে একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে। কি ফেরেশতা? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন। কেন অন্ধ ফেরেশতা পাঠাবে সেই জবাবটা পরে দিচ্ছি। রাসূল তারপরে বলেন, আসাম্মু মাহু, আসাম্মু, আসাম্মু। ওই ফেরেশতা হবে বয়রা, চোখে দেখে না, কানেও কথা বলে না, চোখে দেখে, কানেও রাসূলের পরে কি বলে শুনেন, মাহু মিরজাব্বাতুন মিন হাদিদ, আর তার সাথে থাকবে লোহার হাতুড়ি। কি থাকবো? চোখে দেখে না, কানে শুনে না, সাথে আছে কিসের হাতুড়ি? একটা আওয়াজ দেওয়া। এই হাতুড়িটা কত বড়, কত বড়, কত বড়! আল্লাহর হাবিব বিন হাদিসের মধ্যে বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, যত মানুষ দুনিয়াতে আসবে, যত মানুষ আছে, যত জিন আছে, সবাই মিলে যদি চেষ্টা করে জাহান্নামের একটা হাতুড়ি জাগার থেকে নাড়াইতে পারবে না। আল্লাহু আকবার! কত বড় একটা হাতুড়ি, কত ওজনের একটা হাতুড়ি! আল্লাহর হাবিব বলেন, 5 নম্বরে তার কবরে একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করা হবে। ওই ফেরেশতা হবে অন্ধ, ওই ফেরেশতা হবে বধির, চোখে দেখবে না, কানে শুনবে না, তার সাথে থাকবে লোহার হাতুড়ি। আমার আপনার নবী তারপরে কি বলে শুনেন, আও দুরিবা বিগা জাবালুন নাসারা তুরাবা। যদি হাতুড়ি দিয়া এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় যেটা, এই পৃথিবীতে সবচাইতে বড় পাহাড় যেটা, এই পৃথিবীতে সবচাইতে বড় পাথরের পাহাড় যেটা, রাসূল বলেন ওই পাহাড়ের উপরে হাতুড়িটা রাখতে দেরি, এই হাতুড়ির ওজনের কারণে পাহাড়টা ভেঙ্গে চুরমার হতে দেরি হবে না। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমার আপনার
নবী তারপরে বলেন ফায়াদিবুহু বিহা দরবা, এই হাতুড়ি দিয়ে যখন অন্ধ ফেরেশতা বধির ফেরেশতা তাকে মারবে, রাসূল বলেন ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, পূর্ব এবং পশ্চিম প্রান্তরে যত মানব দানব আছে তারা শুনতে পায় না, কিন্তু মানব দানব ব্যতীত যত সৃষ্টি আছে সকল সৃষ্টি জগৎ এই অন্ধ ফেরেশতাজি তাকে আঘাত করে প্রহার করে, আর সে কি চিৎকার করতে থাকে, তার চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পারে। ঠিক না বেঠিক কথা বলেন আমার আপনার নবী? তারপরে বলেন ফায়াসিরু তুরাবা, যখন তাকে আঘাত করা হয়, আঘাত করার পরে সে মাটি হয়ে যায়, রাসূল বলেন সুম্মা ইউআদু ফীহির রূহ, আবার তার ভিতরে রূহ দেওয়া হয়, আবার তাকে জীবিত করা হয়, আবার তাকে আঘাত করা হয়, আবার তাকে জীবিত করা হয়, আবার তাকে আঘাত করা হয়। আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত এইভাবে তাকে মারতে থাকবে, প্রহার করতে থাকবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই কবরের এই 5টা শাস্তি কি আমরা সহ্য করতে পারবো? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না সহ্য করতে পারবো? এবার একটু মনোযোগ দিয়ে শুনেন, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করবে। 1 নম্বরে রবকে, 2 নম্বরে ধর্মকে, 3 নম্বরে নবীকে। যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারি, বলেন তো সাজা কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টা? 1 নম্বরে আগুনের বিছানা, 2 নম্বরে আগুনের পোশাক, 3 নম্বরে কবরের দিকে একটা রাস্তা করে দেওয়া হবে, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে, যেই রাস্তা দিয়ে কি আসতে থাকবে? জাহান্নামের উত্তপ্ত হাওয়া আসতে থাকবে। 4 নম্বরে আমার আপনার নবী বলেন কবরটা 2 দিক থেকে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে একদিকের হাড়গুলা ভেঙে অপর দিকে ঢুকে যাবে। 5 নম্বরে আমার আপনার নবী বলেন তার কবর একজন অন্ধ ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। ওই ফেরেশতাটা কানে শুনবে না, চোখে দেখবে না, হাতে থাকবে লোহার হাতুড়ি। কিসের হাতুড়ি? একটু আওয়াজ দিয়ে বলেন। এই হাতুড়ি দিয়ে তাকে আঘাত করবে, আঘাত করতে দেরি সে মাটি হতে দেরি হবে না, আবার তাকে জীবিত করা হবে। এবার আসেন, ফেরেশতাটা অন্ধ হবে কেন? একটু জবাব দেন ভাইয়ারা আমার। কানে শুনবে না কেন? একটু জবাব দেন। আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি, মাদ্রাসায় লেখাপড়া করেছি, অন্যায় করার কারণে যখন আমাদেরকে আমাদের টিচার শিক্ষকরা মারতো, প্রহার করতো, ও আমার ভাই যখন এক পর্যায়ে চোখে চোখে নজর পড়ে যায়, অথবা প্রহার করার কারণে যখন ছাত্র ছাত্রী কান্না শুরু করে দেয়, এই কান্নার আওয়াজ যখন শিক্ষকের কানে যায়, বলেন তো যখন কানে আওয়াজটা শুনে আর তার চোখে চোখে নজর হয়, অথবা সে যখন হাত দিয়ে আঘাতকৃত জায়গার মধ্যে মারতেছে, বলেন তো শিক্ষকের দয়া লাগে কি লাগে না? অপরদার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, এত বড় বিশাল একটা হাতুড়ি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে কবরের মধ্যে মারবে, কিন্তু ফেরেশতাকে অন্ধ কেন বানাইলেন, বধির কেন বানাইলেন? আমাকে আপনাকে মারার পরে যাতে যখন আমি আর আপনি কান্নাকাটি করব, হইচই করব, যাতে ফেরেশতা দেখে তার মায়া না লাগে, যাতে ফেরেশতা আমার আপনার চিৎকারের আওয়াজ শুনে যাতে তার মায়া না লাগে, এই জন্য আল্লাহ তাআলা তাকে অন্ধ বানিয়ে দিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে বধির বানিয়ে দিলেন। ঠিক না বেঠি? কোন শান্তি পাওয়া যাবে কবর? কথা বলেন, শান্তি পাওয়া যাবে? বলেন পাইবেন? তো যত পারেন সুদ খান, ঘুষ খান, নাকি আসেননি কেউ ঘুষ খাননি এখানে? হাত তোলেন তো। 10 কোটি টাকা দিলে হাত তুলবো? কথা কয় টাকা? সুদ করে আসেননি কেউ? একটু হাত তোলেন চাই। তুলবো হাত? আপনারা বলেন। জীবনও তুলবো? হ্যাঁ, তুলবো না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, সবাই বলি আমিন। আমার সময় আরো 20 মিনিট আছে, শুনবেন 20 মিনিট? হ্যাঁ, উঠবেন না তো? হ্যাঁ, কারা কারা উঠবেন? এখনই উঠে যান, 20 মিনিটের আগে আর উঠতে পারবেন না, দেখেন কিন্তু। উঠবেন? উঠবেন? বলেন না উঠবেন? তাহলে কবরের অশান্তির কথা কি বুঝে আসতেছে আপনাদের? হ্যাঁ, আমাদের দেশে দেখবে কিছু মানুষ আছে, শিক্ষিত ছেলে, সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু দাঁড়াইয়া দাঁড়িয়ে মুতে। কথা কয় না কেন? এদিকে চাই সেদিকে চাই, দেখে কেউ নেই, ঠাস করে ফ্যানের কথা কয় না কেন, সেন্ডের টান দিয়ে সাইডে দিছে।
আচ্ছা, মানুষের বাচ্চাকে এইভাবে পেশাব করতে পারে? কে করে বলেন তো? বলেন না কে করে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে করে? ভাই, মা বাবার বিষয়ে আজকে কথা বলবো না, আমি বলছি কবর বিষয়ে কথা বলবো। কবর বিষয়ে কথা বলবো এখানে। আপনারা আমার অতীতে যদি আশেপাশে কোনো আলোচনা শুনে থাকেন, আপনারা ভালো মতন অবহিত আছেন যে আমি বিষয়ে ছাড়া আলোচনা করি না। এবার 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, বিষয় একটার উপরে আলোচনা চলবে। ওই এখান থেকে কদ্দুর, সেখান থেকে কদ্দুর, নারা খাতের ওয়াজ হইলে নারা খাতওয়ালা বক্তায় দাওয়াত দিয়ে। কথা বুঝলেন আমার? এই যে কবরের শাস্তি, আপনাদের কি বিশ্বাস হয়? বলেন বলেন। এবার আসেন, দুনিয়ার কিছু গুনার কারণও কবরে স্পেশালি শাস্তি হবে। দুনিয়ার কিছু কিসের কারণে বলেন? 1 নম্বরে মনোযোগ দিয়ে শুনেন, যারা দুনিয়াতে পেশাব করে ভালো মতন পবিত্রতা অর্জন করে না, আল্লাহর হাবিব বলেন কবরে যাওয়ার পরে তাদের কবরের মধ্যে ভীষণ শাস্তি হবে। চিল্লায়ে বলি আউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী বলেছেন, তানাজ্জাকু মিনাল বাউলি ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা, তোমরা পেশাবের সিটার থেকে বেঁচে থাকো। পেশাব করার পরে ভালো মতন পবিত্রতা অর্জন করো। নবী বলেন, কেননা কবরে যাওয়ার পরে এই পেশাবের সিটার কারণে অধিকাংশ সময় আযাব হয়ে থাকবে। বলি না আউযুবিল্লাহ। হে মুসলমান ভাইয়ারা আমার, মুসলমানের সন্তান কিভাবে দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করে এটা আমার বুঝে আসে না। মুসলমানের সন্তান পেশাব করার পরে কিভাবে পানি ব্যবহার করা ব্যতীত, ঢিলা ব্যতীত তার প্যান্টের সেন্টটা লাগিয়ে ফেলে, এটা আমার বুঝে আসে না। এরা নাকি আবার শিক্ষিত ছেলে, এদের সার্টিফিকেটের অভাব নাই। কি বলেন? এমন কিছু শিক্ষিত ছেলে আমাদের মধ্যে আছে নাকি না? এটা কেমন শিক্ষা রে ভাই? যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, যেই শিক্ষা জগতে যে শিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট অর্জন করার পরে পেশাব করার সময় তুমি দাঁড়ায়া দাঁড়ায়া পেশাব করো, আবার পেশাব করার পরে নাপাক থেকে পবিত্র হওয়ার আগে আবার সেইনের কি করো, উপরের দিকে টান দিয়ে লাগায়া ফেলো। এই জন্য আমরা বলি সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, একমাত্র কেবলমাত্র কোরআনের শিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য বলেন আমাদেরকে পেশাব করার পরে ভালো মতন পবিত্রতা অর্জন করার দরকার আছে নাকি নাই? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এবার আসেন আপনাদেরকে আমি ছোট্ট কয়েকটা হাদিস শুনাই। এই পেশাবের সিটার থেকে যদি আমরা ভালো মতন পবিত্রতা অর্জন না করি, তাহলে আমাদের কবরের অবস্থা কেমন হবে ভাইয়ারা আমার? আমার আপনার নবীর একজন সাহাবী, যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন, নাম কি ভাইয়ারা আমার? আমার আপনার নবীর একজন সাহাবী, জলিল কদর সাহাবী, যার নাম হলো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহ পাকের আরশ আজিম থরথর করে কাঁপতে শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিন পর্যন্ত আমার আপনার নবী বলেন, হে আমার উম্মত, শুনো, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। আমার সাহাবী সাদ যখন ইন্তেকাল করলেন, আরশ আজিম থরথর করে কাঁপা শুরু করে দিল। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। সাদের ইন্তেকালের কারণে আল্লাহ তাআলা আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিল। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে আরশ আজিম কাঁপতে লাগলো, 2 নম্বরে আসমানের সমস্ত দরজাগুলা খুলে দিল। বুঝতেছেন কথা আমার? নবীজি 3 নম্বরে বলেন, ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা। 3 নম্বরে তার জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা আসছে। বাড়ি যায় সুবহানাল্লাহ কইেন। নারাকেতের কিচ্ছা কইলে কিন্তু মাঠের মধ্যে খই ফুটে। ঠিক না বেঠি? কথা বলেন। কোরআন হাদিস দিয়ে কথা বললে মুসলমান বুঝতে চায় না, বুঝে না। কিরে ভাই কথা বলেন না কেন?
রাসূল বলেন আমার সাদ ইন্তেকালের কারণে আল্লাহ পাকের আরশ আজিম থরথর করে কাঁপা শুরু করে দিচ্ছে। আমার সাদের ইন্তেকালের কারণে আল্লাহ তাআলা আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দিচ্ছে। আমার সাদের জানাজা পড়ার জন্য আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী তারপরে বলেন লাকাদ যুম্মা যুম্মাতান সুম্মা ফুররিজাল। কিন্তু এই সাহাবীও কবরে যাওয়ার পরে তার কবরটা দুই দিক থেকে তাকে চাপ দিতেছিল, তার কবরটা সংকীর্ণ হয়ে যেতেছিল। রাসূল বলেন তারপরে আল্লাহ তাআলা আমি মুহাম্মাদের দুয়ার বরকতে তার কবরটা প্রশস্ত করে দিচ্ছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, অপরে বন্ধনে আসছে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উহুদিয়া লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবু হারিরিন ফাজআলনা নালমাসুহু ওয়া নাতাআজ্জাবু মিনহু। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে একদিন একজন সাহাবী একটা কাপড় হাদিয়া দিলেন। কি হাদিয়া দিলেন একটু আওয়াজ দিয়ে বলেন। একটা রেশমি কাপড় হাদিয়া দিলেন নবীজিকে। কোন বন্ধনার একটা রেশমি কাপড়ের রুমাল আমার আপনার নবীকে হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে সাহাবীরা সেই কাপড়টা যখন হাতে নিলেন, কাপড়টা এত মুলাম ছিল, কাপড়টা এত মিহি ছিল, সাহাবীরা কাপড়টা ধরে আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা বলে এত সুন্দর কাপড়, এত দামি কাপড়, এত মুলাম কাপড়, এত মিহি কাপড় তো আমরা আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। আমার আপনার নবী তখন বললেন কে আমার সাহাবীরা, তোমরা এই রুমালটা দেখে আশ্চর্য হয়ে গেছো, অথচ তোমরা কি জানো আমার সাদ ইন্তেকাল করার পরে যখন তাকে কবরে রাখা হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিয়েছে। ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এমন একটা রুমাল দান করেছেন, तमाम দুনিয়া বিক্রি করলো সেই রুমালের দাম হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, আগে তার ফজিলতটা বুঝি, তারপরে কারণটা দর্শাইব। এত বড় একজন পাওয়ারফুল সাহাবী হওয়ার পরেও, এত বড় একজন জলিল কদর সাহাবী হওয়ার পরেও যার মৃত্যুর কারণে আরশ আজিম কাঁপে, যার মৃত্যুর কারণে আসমানের দরজা খুলে যায়, যার মৃত্যুতে জানাজা পড়ার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা আসে, যাকে আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা রুমাল দান করেছেন যেই রুমালটা দুনিয়ার সব কিছুর চাইতে দামি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তারপর ওই সাহাবীর কবরটা কেন সংকীর্ণ হয়ে গেল? প্রশ্ন বুঝায় না কি ভাই, কথা বুঝেন না? তারপর কবরটা কি হয়ে যাচ্ছে একটু আওয়াজ দিয়ে বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তাই নয় ভাইয়ারা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। তিরমিজি শরীফের হাদিস আসছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা উমিলাত জিনাজাতু সাদ ইবনে মুআজ, যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ার পরে যখন সাহাবীরা লাশটা কাঁধে নিলেন, 4 জনে 4 কাঁধের মধ্যে নিলেন, তখন তার লাশটা একেবারে হালকা মনে হচ্ছে, হালকা মনে হচ্ছে, হালকা মনে হচ্ছে। ভাইয়ারা আমার, আমার মাথায় যদি কোনো বোঝা থাকে, সামনের থেকে পিছনের থেকে ডাইনে বামের থেকে যদি মানুষ দেখে, তখন তারা বুঝতে পারে আমার বোঝাটা কি হালকা নাকি ভারী। ঠিক না বে ঠিক কথা বলেন? রাসূলের সাহাবী সাদের জানাজা পড়ে 4 জন সাহাবী যখন 4 কাঁধে নিলেন ভাইয়ারা আমার, নেওয়ার পরে পিছন থেকে মুনাফিকরা বলতে লাগলেন এই যে সাদের প্রতি আল্লাহ রাজি নয়, এই জন্য তার লাশটা হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, এই জন্য তার লাশটা হালকা মনে হয়। আমার আপনার নবী যখন এই কথা শুনলেন, মুনাফিকরা যখন এমন কথা বললেন, নবী বললেন তারা জানে না, জানে না আল্লাহ তাআলা সাদের লাশ বহন করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে। দুনিয়ার নিজাম অনুযায়ী শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার মানুষ তার খাটটা বহন করে নিয়ে যাচ্ছে, অথচ বাস্তবে সাদের লাশ বহন করতেছে কার? ফেরেশতারা। একটু আওয়াজ দিয়ে বলেন না কার ভাইয়ারা আমার? কেন মুনাফিকরা এমন কথা বলেছে সেটার একটা কারণ আছে, সেদিকে যাওয়ার আমার সময় নাই। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে এখানে আমরা কতগুলা কারণ জানতে পারলাম। 1 নম্বরে সাদের ইন্তেকালের কারণে আরশ আজিম থরথর করে কাঁপলো। 2 নম্বরে সাদের ইন্তেকালের কারণে আসমানের রহমতের দরজাগুলো খুলে গেল। 3 নম্বরে সাদের জানাজা পড়ার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা আসলো। 4 নম্বরে সাদকে আল্লাহ জান্নাতে এমন একটা রুমাল দিলেন যেই রুমালটা দুনিয়ার সবকিছুর চেয়ে দামি। 5
নাম্বার সাদের লাশ বহন করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইছে কি পাঠায় না ভাইয়ারা আমার। এবার আসেন হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, মুসনাদে আহমদের বর্ণনা আসছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ حين توفي فلما صلى عليه رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের সাহাবী সাদ যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে যখন তাকে গোসল দিয়ে কাফন পরায়া জানাজা পড়ার জায়গায় নিয়ে আসলেন, আমরা নবীজির সাথে জানাজা পড়ার জন্য কি করলাম, রওনা করলাম। আল্লাহর হাবিব তার জানাজা পড়লেন, জানাজা পড়ার পরে উদিয়া ফি কবরিহি, নবীজি তাকে কবরের মধ্যে রাখলেন। ওয়াসুফি আলাইহি, তার কবরের উপরে নবীজি মাটি দিলেন। আল্লাহর হাবিব কবরের উপরে মাটি দেওয়ার পরে কবর যখন দেওয়া শেষ হয়ে গেল, মাটি দেওয়া যখন শেষ হয়ে গেল, রাসূল তখন সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাবিলা। আল্লাহর হাবিবের সাহাবী বলেন সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, রাসূল হঠাৎ করে কবরের পাশে দাঁড়াইয়া কি করতে লাগলেন, সুবহানাল্লাহ বলতে লাগলেন। বলেন না সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ইতিপূর্বে কোন কবরের কাছে এরকম ভাবে তাসবিহ পড়ে নাই, এইভাবে রাসূল তাকবীর বলে নাই। কোন কিতাবের মধ্যে লেখছে আমার আপনার নবী তার দুইটা হাত দুই দিকে দিয়ে কবরের উপর নবীজি কি করলেন, শুয়ে গেলেন। কবরের উপর নবীজি এইভাবে পড়ে গেলেন। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা সাব্বাহতা সুম্মা কাব্বারতা, নবীজি আপনি কেন তাসবিহ পাঠ করলেন, তারপরে কেন তাকবীর বললেন? ও নবী, আপনার কাছে জানতে চাই, ইতিপূর্বে তো আপনি কোন কবরের পাশে এইভাবে তাসবিহ পাঠ করেন নাই, এইভাবে তাকবীর পাঠ করেন নাই। আমার আপনার নবী তখন জবাব দিল, হে আমার সাহাবীরা শোনো, লাকাত তাদাইকা আলা হাদাল আবদিস সালিহ কবরু, আল্লাহ তাআলার এই নেককার বান্দাকে মাটি দেওয়ার পরে কবরটা দুই দিক থেকে তাকে চাপ দিতেছিল। আমি নবী যখন আল্লাহর কাছে তাসবিহ পড়ে তাকবীর বলে দোয়া করলাম, সুম্মা ফাররাজাহুল্লাহু আনহু, আল্লাহ তাআলা তাকে কবরের চাপ থেকে মুক্তি দিয়েছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, একটাবার চিন্তা করে দেখেন, যার জানাজা স্বয়ং রাহমাতাল লিল আলামিন পড়লেন, সুবহানাল্লাহ বলেন না ভাইয়ারা আমার, যাকে স্বয়ং রাহমাতাল লিল আলামিন কবরে রাখলেন, যার কবরের উপর নবীজি মাটি দিলেন, ওই সাহাবীর ব্যাপারে রাসূল বলেন লাকাত তাদাইকা আলা হাদাল আবদিস সালিহ কবরু, এই নেককার বান্দার কবরটা সংকীর্ণ হয়ে যেতেছিল, দুই দিক থেকে চাপ দিতেছিল। আমি নবী যখন তার জন্য তাসবিহ করে তাকবীর করে দোয়া করলাম, আল্লাহ তাআলা আমার দোয়ার বরকতে তার কবরটা প্রশস্ত করে দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটাবার চিন্তা করে দেখেন, এই সাহাবীর মৃত্যুতে আমরা কতগুলা ফজিলত জানতে পারলাম, কিন্তু তারপরে রাসূল বলেন তার কবরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, রাসূল তার জানাজা পড়ার পরে মাটি দেওয়ার পরে একজন সাহাবীকে তার বাড়িতে পাঠাইলেন, যাও যাও সাদের স্ত্রীর কাছে জিজ্ঞেস করো সাদের আমল কেমন ছিল। ভাইয়ারা আমার, ওই সাহাবী সাদের বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি? আমি অমক, রাসূল আমাকে পাঠাইছে আপনার স্বামী সাদের ব্যাপারে জানার জন্য, আপনার স্বামী সাদের আমল কেমন ছিল। স্ত্রী বলে আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, আমার স্বামী অনেক বড় আল্লাহওয়ালা, আমার স্বামী অনেক বড় নেককার, আমার স্বামী অনেক বড় পরহেজগার। এবার সাহাবী বলে না না, আপনি একটু ভালো মতন চিন্তা করে দেখেন, আপনার স্বামীর আমলের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, আপনার স্বামীর আমলের মধ্যে কোনো ভুল আছে কিনা, আপনার স্বামী কোনো গুনাহ করছে কিনা, কোনো অন্যায় করছে কিনা। স্ত্রী বারবার ঘর থেকে আওয়াজ দিয়ে বলে না না, আমার স্বামী সাদ কোনোদিন গুনাহ করে নাই, কোনো অন্যায় করে না, কোনো নাফরমানি করে নাই। সাহাবী বাহির থেকে বলে আল্লাহর হাবিব আমাকে পাঠাইছেন, কোনো না কোনো কারণ আছে। এবার স্ত্রী বলে শুনেন শুনেন, আমার স্বামী যখন বকরি চড়াইতো, আমার স্বামী যখন উট চড়াইতো, সে অনেক সময় দেখা যাইতো যেই লুঙ্গি পরিধান করে, যেই ইজার পরিধান করে, যেই কাপড় পরিধান করে সে উট চড়াইতো, বকরি চড়াইতো। নামাজের সময় হওয়ার পরে ওই কাপড়টা নিয়ে নামাজ পড়ে ফেলতো। সাহাবী এই রেজাল্ট নিয়ে রাসূলের কাছে চলে গেলেন। ভাইয়ারা আমার, যখন সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদের স্ত্রী তার ব্যাপারে ভালো ছাড়া কিছুই বলতে পারে না, তবে এই একটা কারণ বলেছে। আল্লাহর হাবিব তখন বললেন সাহাবীরা শোনো শোনো, আমি নবী তোমাদেরকে বলি তোমরা পেশাবের সিটার থেকে বেঁচে থাকবা, কারণ এই পেশাবের সিটার থেকে যারা বেঁচে থাকবে না, আল্লাহ তাআলা তাদেরকে কবরে যাওয়ার পরে কবরে শাস্তি দিবে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আমার আপনার নবী তখন বললেন
বললেন কে আমার সাহাবীরা, সাদের কবরটা সংকীর্ণ হওয়ার কারণে এটাই, সাদ দুনিয়াতে থাকতে বকরি চড়াইতো, রাখালগিরি করত, আর যখন নামাজের সময় হয়ে যাইতো এই কাপড় পরা অবস্থায় নামাজ পড়ে ফেলতেন। এই জন্যই তার কবরের মধ্যে কবরটা দুই দিক থেকে চাপ দিয়েছে। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে একটাবার চিন্তা করে দেখেন, ও আমার ভাইয়ারা, ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত ভাবে বকরি চড়াইতে যে একটু পেশাবের সিটা লেগে যেতে পারে, ঠিক না বে ঠিক কথা বলেন? যদি এটার জন্য কবরের অবস্থা এমন হয়, আর আমরা যারা মুসলমানের বাচ্চা হওয়ার পরে পেশাব করে ঢিলাও লই নাই, পানিও ব্যবহার করি নাই, বলেন তো তাদের অবস্থা কেমন হতে পারে, ঠিক না বে ঠিক? বুঝেন না কথা? বুঝছেন? আসলে এত বড় সাহাবী হওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও, এত সম্মান পাওয়ার পরেও কবরের ছাপ থেকে রক্ষা পাইছে। দেখেন মুস্তাদ আহমদের মধ্যে আরেকটা হাদিস আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না লিল কবরি দাগাতান ওয়ালাউ কানা আহাদুন নাজিয়াম মিনহা নাজা মিনহা সাদ ইবনে মুআজ, যে কবরে যাওয়ার পরে কবর প্রতিটা মানুষকে চাপ দিবে, যদি কবরের চাপ থেকে কেউ রক্ষা পাইতো রাসূলের সাহাবী সাদ বিন মুআজ রক্ষা পাইতো। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? কবরে গেলে সাপ খাওয়া লাগবে কিনা? হোটেলে যে সাপ খাননি আপনারা? সাপ কয় না, সাপ খাননি? হ্যাঁ কথা কয় না। এই সাপ আর এই সাপ কি এক সাপ? হ্যাঁ এই কথা কয় না কেন? এই সাপ খাইলে মজা পাওয়া যায়, এই সাপ খাইলে সাজা পাইব, কথা কয় না কেন? আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবেন নি যুবক ভাইয়েরা? হ্যাঁ করবেন? তাহলে গুনার থেকে বাঁচার দরকার আছে নাকি নাই? এরা কথা বলে না, কথা না বললে তো কথা বলতে ভালো লাগে না। তাহলে গুনার থেকে বাঁচবেন কিনা একটু আওয়াজ দিয়ে বলেন, বাঁচবেন কিনা ভাইয়ারা আমার? গুনার থেকে বাঁচার দরকার আছে নাকি নাই? বাঁচবেন? কথা কন না, বাঁচবেন নি? হ্যাঁ আল্লাহ আমাদেরকে গুনার থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে কবরের মধ্যে যত গুনার কারণে শাস্তি হবে, তার ভিতরে একটা গুনাহ হলো পেশাব করে যদি ভালো মতন পবিত্রতা অর্জন না। 29 না 30 বাজে ছেড়ে দিব না? কতটুকু চলছে? সময় কত? সময় তো অনেক হয়ে গেছে। হ্যাঁ আর একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। বলবো বলেন না, কথা বলেন, শুনবেন? ইচ্ছা আছে? বলেন না ইচ্ছা আছে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কয়টা কবর? একটু আওয়াজ দিয়ে বলেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, আমার আপনার নবী দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমনই সময় আমার আপনার নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, কে আমার সাহাবীরা, এই দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে। রাসূল তারপরে বললেন, বড় গুনার কারণে শাস্তি হয় নাই। নবীজি এক নম্বরে বললেন, হে আমার সাহাবীরা, এই দুইটা কবরের ভিতরে যে শাস্তি হচ্ছে, একটা কবরের শাস্তি হচ্ছে এই লোকটা দুনিয়াতে থাকতে পেশাব করে ভালো মতন পবিত্রতা অর্জন করে না। দ্বিতীয় নাম্বার কবরের শাস্তি হচ্ছে ইয়ামশি বিন নামিমা, এই লোকটা দুনিয়াতে থাকতে চুগলখড়ি করে বেড়াইতো। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। আমার আপনার নবী তখন সাহাবাই কেরামদেরকে বললেন, কে আমার সাহাবীরা, ফাদা বিজারিদ, রাসূল বললেন তোমরা একটা খাজুরের তরু তাজা ডাল আনো। আমার আপনার নবী বলার পরে সাহাবীরা খাজুরের একটা তরু তাজা ডাল আনলেন। ডাল আনার পরে পাশাক্কা নিসফাইনে আমার আপনার নবী ডালটাকে দুখণ্ডিত করলেন। দুখণ্ডিত করার পরে রাসূল এই দুইটা ডাল দুইটা কবরের মধ্যে কি করলেন? গেড়ে দিলেন। আমার আপনার নবী তারপরে বললেন, হে আমার সাহাবীরা, যতদিন পর্যন্ত এই দুইটা ডাল তরুতাজা থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরের আযাব বন্ধ থাকবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? কবরের ভিতরে যত গুনার কারণে শাস্তি হবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো পেশাব করার পরে যারা পবিত্রতা অর্জন করে না। এই হাদিস দ্বারা আর একটা গুনার কথা জানতে পারলাম, ইয়ামশি বিন নামিমা, যারা দুনিয়াতে থাকতে চগলখড়ি করে বেড়ায়। চগলখড়ির কারণে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট হয়, ঠিক না বেঠিক কথা বলেন? চগলখড়ির কারণে বাবা এবং ছেলের মধ্যকার সম্পর্ক নষ্ট করে দেয়, মা আমের মধ্যকার সম্পর্ক নষ্ট করে দেয়, ভাই ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে দেয়। কথা ঠিক না বেঠিক কথা বলেন? এমন কিছু নামাজি মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়া নামাজ পড়ে, ইমাম সাহেবের প্রথম একবারে পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে, কিন্তু চগলখড়ি করার ব্যাপারে চাচা 1 নাম্বার, দাদা 1 নাম্বার, জেডা 1 নাম্বার, বাবা 1 নাম্বার, আছে নাকি না?